বাংলাদেশের ভিতর দিয়ে টেকনাফ দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে মিয়ানমারে একটা মানবিক সহায়তা করিডোর দেওয়ার কথা প্রস্তাব করেছে জাতিসংঘ এবং অনেকে বলছেন যে এই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে সমর্থন করছে, মানে তাদেরও এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। এখন সেই আগ্রহটা কতটুকু কী জন্যে সেটা অবশ্য বিচার বিশ্লেষণের ব্যাপার, ঝট করে বলা মুশকিল। তবে অনেকেই মনে করেন যেটা তাদের যে কিছুদিন আগে তারা যে নতুন বার্মা অ্যাক্ট করলেন সেটার সাথে এটাকে যোগ করে দেখার চেষ্টা করা হচ্ছে যে এইভাবে তারা আরাকান অঞ্চলে, রাখাইন অঞ্চলে একটা প্রবেশ করার ব্যবস্থা, একটা অ্যাক্সেস পাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে। তো সেইটা যদি হয় তাহলে কিন্তু জিনিসটা একটা ভূরাজনৈতিক একটা প্রেক্ষাপট চলে আসবে। তো সেই জন্যে আমার মনে হয় এটার উপরে সতর্ক দৃষ্টি রাখা খুবই প্রয়োজন। আর আমাদের কাছে চাওয়া হচ্ছে, এখানে কিন্তু প্রথমে এই প্রস্তাবটা দিয়েছিল থাইল্যান্ড থেকে। তারা বলছিল যে এই ধরনের একটা হওয়া উচিত, ওখানে লোকজন কষ্টে আছে, তাদের সাহায্য সহায়তা করার জন্য। তো সেই জন্য এখানে বলা হচ্ছে কি যে এই করিডোর হলে রাখাইনে এখন যে যুদ্ধ অবস্থা চলার কারণে খাদ্য ইত্যাদির অভাব দেখা দিচ্ছে এবং দুর্ভিক্ষাবস্থা দেখা দিচ্ছে, তার ফলে এবং সেখানে সাপ্লাই আসছে না ঠিক মতন। সুতরাং এই অন্তত খাদ্য সাহায্য, বিভিন্ন রকমের সহায়তা, মানুষের প্রয়োজন, প্রতিদিনের প্রয়োজন কিছু জিনিসপত্র যাতে ওখানে তাদের কাছে পৌঁছানো যায়, তাদেরকে সেই দুর্ভিক্ষ অবস্থা থেকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে এটা শুধুমাত্র রাখাইনদের জন্য নয়, ওখানে যত জনগোষ্ঠী আছে তার মধ্যে রোহিঙ্গারাও আছেন, ডিসপ্লেসড রোহিঙ্গা যারা আছেন তারাও আছেন। তো তাদের সবাইকে সহায়তা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন যে না, এটা এই কথার পিছনে আবার এমন কিছু আছে যে রাখাইন সেনাবাহিনী যাতে, মানে আরাকান আর্মির লোকজনও যাতে এর মাধ্যমে তাদের অস্ত্রশস্ত্র এবং তাদের সরবরাহ নিয়ে যেতে পারে, সেটাও একটা চিন্তাভাবনা চলছে। তো আমাদের এর মধ্যে যাওয়ার আগে আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে যে আসলে এটার উদ্দেশ্য কী, সেটা ভালো করে বুঝি। যদি শুধুমাত্র মানবিক সহায়তার ব্যাপার হয় তাহলে আমাদের এটাতে আগ্রহটা আর একটু বাড়া উচিত এবং আমাদের চিন্তা করে দেখা উচিত যে এটা তাহলে আমরা করতে পারি। কিন্তু এর মধ্যে অন্য কোনো যদি ঢুকে পড়ে যে সশস্ত্র লোকজন বা এরা যে এই করিডোর ব্যবহার করবে, তাহলে আমাদের কোনো অবস্থাতেই ওটার মধ্যে যাওয়া সমীচীন হবে না, এটা আমি মনে করি। আচ্ছা, এখানে আরেকটি কথা বলা দরকার। আমাদের দেশের পক্ষ থেকে শর্তর কথা বলা হয়েছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। তার 6টা শর্তের কথা বলছি, কিন্তু সেই শর্তগুলো সব যে খুব আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি মনে করি যে যেই সব শর্ত হওয়া উচিত তার মূল কথা হওয়া উচিত 1 নম্বর, যে পুরো বিষয়টা বাংলাদেশে সম্পূর্ণ কি বলা যায়, নলেজের মধ্যে থাকতে হবে। কি হচ্ছে, কারা যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, কতদিন, কোথায় যাচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশে পুরোপুরি জানতে হবে। একেবারে স্বচ্ছতা থাকতে হবে এ ব্যাপারে। এবং যে এই করিডোরের ফিজিক্যাল এবং সব রকমের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতে হবে। কারণ অন্য কারো হাতে নিয়ন্ত্রণ থাকলে আমরা কিছু করতে পারলাম না, আমরা খালি আসতে দিলাম, যাইতে দিলাম। এই ধরনের করিডোর আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করব না, করা উচিত হবে না, করব না। আমি তো আর বলে দিতে পারি না, যারা দায়িত্বে আছে তারা কি করছেন, তারা তো আমি সেটা জানি না। তো সুতরাং আমাদের এই খেয়াল রাখতে হবে যে নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে এবং যে কোনো সময় আমরা ইচ্ছা করলে এটা বন্ধ করে দিতে পারি, সাময়িকভাবে অথবা স্থায়ীভাবে। আর তাছাড়া কি যাচ্ছে না যাচ্ছে সব জানা থাকলে হয়তো সব কিছু আমরা অ্যালাউ করলাম না, কিছু লোককে অ্যালাউ করলাম, কিছু লোককে অ্যালাউ করলাম, এই ক্ষমতাও আমাদের হাতে থাকতে হবে। তাতে অন্য যারা আসবেন, যারা এই সাহায্য সহায়তা নিয়ে আসবেন, তাদের আন্তর্জাতিক কোনো সংস্থা হতে পারে, জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠন হতে পারে, তাতে আমাদের সমস্যা হওয়া উচিত না। তাদের সাথে আমাদের পুরোপুরি যদি পরিষ্কার থাকে যে কি হচ্ছে, কে কী করছে এবং আমাদের নিয়ন্ত্রণে যদি থাকে, তাহলে আমাদের বেশি বড় সমস্যা হওয়া উচিত না। এটা আমাদের আগ্রহের একটা বড় কারণ হবে যে এই করিডোর যদি হয় তাহলে এটা হলো যে তাহলে আমাদের কিনে রোহিঙ্গারা আছে তারা কেন যেতে পারবে না? ওখানে যখন আমরা সাহায্যই পৌঁছাতে পারছি এই করিডোর দিয়ে, সেই সাহায্যটা এই রোহিঙ্গাদেরও ওখানে একটা ক্যাম্প করে ওখানে তাদের ব্যবস্থা করে এবং তারপরে তাদের ব্যবস্থা করে। সুতরাং আমাদের একটা শর্ত হবে যে রোহিঙ্গা প্রত্যাবর্তন এটার সাথে যুক্ত করে দেওয়ার শর্ত। সেটা মনে হয় কিছুটা আমি দেখেছি যে এরকম একটা শর্ত আছে সরকারের পক্ষ থেকে, সেটা ভালো কথা। তো সুতরাং এই ধরনের শর্ত সাপেক্ষে এবং নিশ্চিত হয়ে তারপরে বাংলাদেশ এটা
হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু যদি কোনো রকমের সন্দেহ থাকে তাহলে এটার মধ্যে না, কোনো অবস্থাতেই আমাদের ঢোকা উচিত না। আর তাছাড়া আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমাদের অন্যান্য বন্ধুরাষ্ট্র, আমাদের নেইবার্স, ভারত, চীন বা অন্যরা কিভাবে নিচ্ছে, রাশিয়া, জাপান, তাদেরও স্বার্থ আছে মিয়ানমারে, তারা কিভাবে নিচ্ছে সেটার ব্যাপার আছে। আর চীনের সাথে আমার মনে হয় খুব খোলাখুলি আলাপ করা এই জন্য দরকার। আমরা মনে করি, সবাই বলে, এতদিন আমরা বলে আসছি এবং জানি যে রাখাইনদের উপরে এবং জান্টার উপরে চীনের প্রভাব রয়েছে দুই পক্ষেই। সুতরাং তারা ভালো জানবে ঘটনা কী হচ্ছে। তারা যদি বলে, তারা যদি আমাদেরকে সতর্ক করে, তাদের সতর্কতার বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে আসলে করিডোর বলতে কী বোঝাচ্ছে। এবং তারা জাতিসংঘের নাম একাধিকবার বলছে, জাতিসংঘে এটা যে পাস হয়েছে সেই রেজলিউশনটা আমাদের দেখা দরকার, এবং সিকিউরিটি কাউন্সিলের কোনো রেজলিউশন আছে কি না, মানে কার কথায় আমরা জাতিসংঘ বলছি, এটা তো একটা সিক্রেট হতে পারে না। নিশ্চয়ই জাতিসংঘ যদি বলে থাকে বাংলাদেশকে এই সহায়তা যাচ্ছে, সেটা জেনারেল অ্যাসেম্বলির সম্মতি আছে কিনা, সেটা সিকিউরিটি কাউন্সিল, তাহলে এই ডকুমেন্টটা আমার দরকার, তাই না? আরেকটা যেটা দরকার সেটা হলো আমার তাতমাদর সাথে আমার অ্যাগ্রিমেন্ট আছে কিনা, কারণ এটা সে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে যেটা সার্বভৌমত্বর লঙ্ঘন করছে বাংলাদেশ। তখন কি হবে? তখন সে যদি একটা আক্রমণ করে, তার আক্রমণ সে বলবে যে এটা ভ্যালিড আক্রমণ, জাস্টিফাইড, কারণ আমার ভূখণ্ডের মধ্যে, এবং সেটা তো জাতিসংঘ সেই ক্ষমতা তাকে দিয়েছে। তো সেটা যদি করে তখন কি হবে? তখন বাংলাদেশ কী করবে? আর একটা অ্যাগ্রিমেন্ট দরকার হলো আমার আরাকান আর্মির সাথে, যেহেতু আরাকান আর্মি বাংলাদেশের বর্ডারের ওপাশে তাদের দখলে চলে এসেছে যেহেতু বলছে, তাহলে তাদের সাথে একটা অ্যাগ্রিমেন্ট, এই তিনটা অ্যাগ্রিমেন্ট যদি থাকে তাহলে আমি মনে করি না যে খুব একটা ঝামেলা হওয়া উচিত। যদি তারা জিনিসটা বাংলাদেশের মাধ্যমে যদি পাঠাতে চায়, আমাদের পোর্টের মাধ্যমে বা আমাদের এয়ারপোর্টের মাধ্যমে, তবে ওখানে আমি বলে রাখি সেখানে জাতিসংঘ আসার আমার মনে হয় না কোনো দরকার আছে। বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা আছে। বাংলাদেশ বড় বড় ডিজাস্টার ম্যানেজমেন্ট, অন্যতম দেশ এই ডিজাস্টার ম্যানেজমেন্টে, নামি দামি ডিজাস্টার ম্যানেজার আছে বাংলাদেশের। তারাই কিন্তু এই খাদ্য দেয়া, মেডিসিন দেওয়া যদি দিতে পারে, এটা বাংলাদেশই করতে পারবে। কেন বর্ডার পর্যন্ত তো পৌঁছানো, আমি তো ভিতরে যেহেতু ওটা তো আমার কাজ না, তাই না? কারণ সেটা তো তার সিকিউরিটি দিতে হবে, আর সেটা তো তারা চাচ্ছে না। তো দেখা দরকার যে আরাকান আর্মি যে চাচ্ছে সেটা লিখিত কোথায়? তাৎমধ্য যে আমাকে কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে পারো, সেটার লিখিত কোথায়? আর বড় আকারে যেটা হলো জাতিসংঘের যেটা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কোথায়? সেগুলো হলে সবগুলি থাকে, তাহলে আমার মনে হয় কোনো ঝামেলা হওয়া উচিত না। যদি এখানে তাৎমাদ যদি রাজি না থাকে, সে যদি বলে যে না এই ধরনের করিডোরে আমি রাজি না, এবং এটাকে আমি অ্যাক্ট অফ কী বলা হয় কনফ্লিক্ট হিসাবেই দেখব, যে এটা একটা শত্রুকে হেল্প করা, মানে এটা হলো যে বাংলাদেশের যদি কোনো একটা ইনসার্জেন্সি গ্রুপ থাকে ভবিষ্যতে, তো তাকেও হেল্প করতে পারে কেউ, তখন কি হবে? তখন তো ওই জাতিসংঘের নাম দিয়ে বলবে যে হ্যাঁ কোনো একটা কারণে আমি হেল্প করছি, তখন কী হবে? তখন সেই দায়িত্ব কে নিবে? মনে রাখতে হবে যে আমি অন্য ঘরে যদি নক করতে থাকি, অন্য ঘরও একদিন আমাকে নক করবে, তাই না? সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। এখানে বড় প্লেয়ার্স তো আমি মনে করি চীন আর ভারত, যেহেতু দুজনেরই বর্ডার আছে, তাই না? আমি তাদের পছন্দ না করতে পারি অনেক কারণে, কিন্তু এরকম একটা সিদ্ধান্ত যদি আমি নেই, তাদের সম্মতি থাকা দরকার। যেই সম্মতি যেটা বললাম জেনারেল অ্যাসেম্বলি যদি সম্মতি, তো তারাও মেম্বার, আবার সিকিউরিটি কাউন্সিলেরও আবার অনেকেই মেম্বার থাকে। চীন তো পার্মানেন্ট মেম্বারই আছে। তো সেই সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন আছে কি না, যে রেজলিউশনে বলা হচ্ছে স্পষ্টত যে হ্যাঁ এরকম একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করা হচ্ছে, এখানে আমরা সবাই আছি, এই ব্যাপারে বাংলাদেশ যেন সহায়তা দেয়, এই তো বিষয়টা। এটা তো আমরা লিখিত চাইব, এক্ষেত্রে সিক্রেট কোনো ব্যাপার না। সেই জন্য এটা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আমি কেন এটাকে নিয়ে করছি, কারণ এটা একটা বিশাল মানে বড় ব্যাপার, কারণ আরেকটা রাষ্ট্রের মধ্যে আমি কথা বলছি। তাহলে সেটা ভবিষ্যতে এমনও হতে পারে যে বাংলাদেশে কোনো একটা গ্রুপ হয়তো ঝামেলায় পড়লো, কোনো একটা মাইনরিটি হয়তো ঝামেলায় পড়লো, তখন আরেকটা দেশ বলল যে আমি একটা করিডোর করতে চাচ্ছি,
তাদের সাহায্য করার জন্য, তখন কি হবে?